নওগাঁ জেলায় বোরো ও আমন মৌসুমের মধ্যবর্তী সময়ে আউশ ধান চাষ করে এবছর ভালো ফলন পেয়েছে কৃষক। বোরো ধান কাটার পর অব্যবহৃত জমিতে আউশ ধান চাষের পর এখন সেই জমিতেই আমন মৌসুমের সুগন্ধি চিনি আতপ ধান চাষের প্রস্তুতি চলছে। নওগাঁ প্রতিনিধি ইমরুল কায়েসের তথ্য, ভিডিও চিত্রে আলমুকসিদের রিপোর্ট। জেলায় চলতি আউশ মৌসুমে কৃষক ৫৮,৬৯৫ হেক্টর জমিতে আউশ ধানের চাষ করেছেন। বোরো ধান কাটার পরবর্তী আমন চাষ পর্যন্ত এসব জমি পতিত থাকত। তবে কৃষক মধ্যবর্তী ফসল হিসেবে আউশ ধান চাষ করেন। গত বছরের তুলনায় ধানের দাম ও ফলন কম হওয়ায় কৃষক লোকসান গুনছেন। ফলন হয়েছে আপনার হলো ১৪-১৫ বেশি যায়নি, ১২ থেকে ১৫ পর্যন্ত হচ্ছে। আর এই ১৯ টাকা বলে আজকে কাটা মারা শুরু হচ্ছে। ইরি কাটে এই আপনার হলো আউশ ধান লাগাইছে ৮ বিঘা, এটা মধ্যমস্ত। এরপরে আতপ লাগাবো। বাজার যাচ্ছে ৮০০, ৯০০, ৯৫০। লাভে কিছু লাভ লোকসান বা গায়ে গায়ে আসছে। আমাদের গত বছর হয়েছিল ১৮ মণ ২০ মণ, সে জায়গায় এবার হচ্ছে আপনার ১৪ মণ ১২ মণ। বিভিন্ন এলাকার অসংখ্য শ্রমিক ধান কাটার কাজে এখন ব্যস্ত সময় পার করছেন। আমরা ২৬০০-২৭০০ টাকা বিঘা ধান কাটছি, তাতে আমাদের বেতন পরে ৫০০, ৬০০, ৭০০, এটাই আমাদের যথেষ্ট। কৃষি বিভাগ বলছে চলতি বছর প্রতি হেক্টর জমি থেকে ৪.৫০ মেট্রিক টন হিসেবে মোট ২,৬৪,১৩০ মেট্রিক টন ধান উৎপাদন হওয়ার প্রত্যাশা রয়েছে। বড় ধানের পরে কৃষক এই জমিগুলো ফেলে রাখতো এবং মাঝখানে কোনো চাষবাস করতো না, কিন্তু আউশ ধান করার ফলে তারা যেমন বড় ধান পাইল, আবার পাশাপাশি আউশ ধানটা তারা পেয়ে গেল। পাশাপাশি পরবর্তী এই জমিতেই আবার তারা সুগন্ধি ধান, যেটা আমরা পোলাও চাউল বলি, সেই সুগন্ধি ধানটা এটা লাগাবে। আউশ ধানের চাষ বাংলাদেশে খাদ্য সংকুলনে যথেষ্ট সহায়ক হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। আল মুকসিদ, চ্যানেল আই।